আজকে নিশি আমার জয় পরাজয় নিশি, আজকে নিশিতে যেই করে হোক না কেন লক্ষ্মীন্দরকে আমায় দংশন করতে হবে, নইলে আমার কাছে শুধু হবে না। কোথায় দিদি? তবে জানে প্রণাম হই দিদি গো, আশীর্বাদ করে মনসা বিশ্বনাথ হও তুমি। না আর তুমি আশীর্বাদ করো না দিদি, শুনবি আমার দুঃখের কথা। বলো মনসা, কি বলবে তুমি? শোনো শোনো ও গো দিদি, বলি কে তোমারে কেমন করে পাবো পুজো চাঁদ বাইনারি ঘরে। শোনো শোনো ও গো দিদি, বলি কে তোমারে, শোনো শোনো বলি আমি দুধের কথা, কেমন করে পাবো পুজো চাঁদ বাইনারি ঘরে। মনসা বলে দাও ভগিনী, আমি তোমায় যে উক্তি এক এক করে তুমি পাতালে তোমার অষ্টকোটি নাম রয়েছে, তুমি তাদেরকে স্মরণ করে পাঠাবে সেই সব বাড়ি পর্বতে যে নাম আসবে
শুধু আমি প্রাণে ভরে আশীর্বাদই করে। আশীর্বাদ করি মনসা বিজয় হও। বেশ, এই তো আর বিলম্ব আমি করবো না। এই মুহূর্তে আমি স্বর্গমর্ত পাতালে যত নাগ রয়েছে সমস্ত নাগকে আমি স্মরণ করছি। বলছি বাড়ির লোককে বলছি ধূপচিতে আগুন নিয়ে এসো, ধূপচিতে আগুন নিয়ে এসো। মায়ের ভক্তগণ সকলে বসে আছেন, নিজের নিজের জায়গায় বসে থাকবেন। এই সময় রাস্তা পথে কেউ যাবেন না, এই সময় রাস্তা পথে কেউ যাবেন না। তাই মনসা দেবী কী করলেন, আজ নেতার কথা মতো যুক্তিতে অষ্টনাগকে স্মরণ করছেন। আরে পদ্মাবতীর মকরময়া কে বুঝিতে পারে, আরে পূজার কারণে দেবী নানা মায়া ধরে। ও নাকি আই রে আজ নিশি ভোর হলো রে না। ওরে নম গো মনসা দেবী নম নারায়ণী নারী। আরে ভক্তি ভাব মন্দি মায়ের চরণ দুইখানি নারী। ওরে নাগের আসন নাগের বাসন নাগের সিংহাসন। আরে শঙ্খ চূড় নাগ দেবী করিল সদন নাগ। আরে ভক্ত নাগ দেবী তবে করিল সদন নাগ। আরে সিঁদুরিয়া নাগ দেবী করিল সরণি নাগি আইরে। সিঁদুরিয়া নাগ তবে দিল দর্শনী নাগি আইরে। চন্দনিয়া নাগ তবে দিল দর্শনী নাগি আইরে। চন্দনিয়া নাগ তবে করিল সরণি নাগি আইরে। হলুদিয়া নাগ তবে করিল সরণি নাগি আইরে। হলদিয়া নাগ তবে দিল দর্শনী নাগি আইরে। কত দূর হইতে নাগ কত দূরে এলো নাগি আইরে। ধনসরি নাগ তবে করিল সরণি নাগি আইরে। ধনসরি নাগ তবে দিল দর্শনী নাগি আইরে। দুধেশ্বরী নাগ তবে করিল সরণি নাগি আইরে। দুধেশ্বরী নাগ তবে দিল দর্শনী নাগি আইরে। কাজলিয়া নাগ
অস্তনাগ করিল স্মরণে নাগিয়াই রে আরে আজ্ঞানী অস্তনাগ দিল দর্শনে নাগিয়াই রে আরে জগত জীবন গান বন্দে বিশ্বহরি নাগিয়াই রে আরে জগত জীবন গান বন্দে বিশ্বহরি নাগিয়াই রে ওগো প্রেমানন্দে সবাই মিলে দিবে গুলো ধ্বনি না আইরে তাই এবার চার কোনা চারটি নাকি আহ্বান করছি সে মনসা তাই চার কোনা চারটি নাকি এবার ডাকছি আরে বলিব পূর্বের কথা বাঙর যথা রে কি ও রে ও রে কথায় বসে উদয় না গো আরে পতার আরতি পেশে না গাইল ঢেরে রে ইও রে ও পতার আরতি পেশে না গো গাইল ঢেরে রে ইও রে ইও রে কোথায় জয় নমস্কার ইও রে ও পশ্চিমের কথা কানায় বৃন্দাবন যথা রে ইও রে ও ইও রে কোথায় বসে কালিয়া নাগিনী ইও রে ও আরে পতার আরতি পেয়ে সেই না গাইল ঢেরে রে ইও রে ও ইও রে জয় দিয়া জয় নমস্কার ইও রে ও আরে বলিব উত্তরের কথা অন্তর যথা রে ইও রে ও ইও রে কোথায় বসে সুয়াসিনী না গো ইও রে ও আরে পতার আরতি পেয়ে সেই না গাইল ঢেরে রে ইও রে ও ইও রে জয় দিয়া জয় নমস্কার ইও রে ও আরে বলিব দক্ষিণের কথা তরল ধরে ইও রে ও
ইয়ো রে ও আরে কোথার আরতিতে সেই না গাইলো রে 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 ইয়ো রে ও ও ইয়ো রে জয় দিয়া জয় নমস্কার ইয়ো রে ও আরে জগত জীবন গোপী বন্দে মা গোপী সোহরি রে ইয়ো রে ও ও ইয়ো রে সবাই মিলে দেবেন উলোধনি ইয়ো রে ও ইয়ো রে এই তো আজ আমি স্বর্গমর্ত বাতালে যথনা আগে ছিল যার কোন চাটিনাকে স্মরণ করেছি আর বিলম্ব নেই কোথায় না গো প্রণাম হয় মা তোমার। আশীর্বাদ করে চিরসুখী হ বলতে পারিস তুই কোন নাগ আমি পেলিয়া মা। ওরে আজ আমার একটি কর্ম করে দিতে হবে ওই সাঁওতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর হ্যাঁ। সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষ্মীধর তাকে যে করতে হবে তাকে দংশন মা গো, আমি দংশন করবো ঠিক, কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। হ্যাঁ, বলিস। যেই পথ দিয়ে যাবো আমি সেই পথ গোবরের তৈরি করে দিতে হবে, তবেই পারবো, নাহলে পারবো না। ও নাই তোর নাগের মতো আমার প্রয়োজন চলে যাই আমার সম্মুখ থেকে দূরে নইলে তোমার প্রাণ থেকে শেষ করে দেবো না প্রণাম হয় জননী তবু চরণ। আশীর্বাদ করি চিরসুখী হ বলতে পারিস তুই কোন নাগ আমি কাজলিয়া নাগ মা। ওরে কাজলিয়া নাগ আজ আমার একটি কর্ম করে দিতে হবে তোকে পারবি মা এমন কি কর্ম রয়েছে মা? ছুটি যেতে আমার হবে ওই ভাষা বলো না, সাঁওতালি বলো। পর্বতে রয়েছে লোহ বাসর ঘর সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষ্মীধর তাকে যে করতে হবে তোকে দংশন মা, আমি তোমার কর্ম করতে পারিব, কিন্তু আমার এক শর্ত রয়েছে মা। শর্ত এই সিজাওয়াতে সাঁওতালি বাদ পর্যন্ত আমাকে এই কাজলের লেখা করে দিতে হবে। আহ! নাই তোর নাগের মতো আমার প্রয়োজন চলে যায় আমার সম্মুখ থেকে দূরে নইলে তোকে আমি প্রাণ থেকে শেষ করে দেব প্রণাম হয় জননী তবু চরণ। কোথায় না প্রণাম হই মা। আশীর্বাদ করি চিরসুখী হ বলতে পারিস তুই কোন নাগ মা আমি সিঁদুরিয়া না। ওরে সিঁদুরিয়া নাগ আজ আমার একটি কর্ম করে দিতে হবে পারবি আমার কর্ম করে দিতে হ্যাঁ মা পারবো, কিন্তু যে আমার শক্তি রয়েছে। ওই সাঁওতালি পর্বতে রয়েছে লোহ বাসর ঘর সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষ্মীধর তাকে যে করতে হবে তোকে দংশন পারবো মা পারবো, আমার যে শর্ত রয়েছে মা। এমনই কি শর্ত রয়েছে আমাকে সাঁওতালি পর্বত থেকে সিঁদুর পর্বত অব্দি সিঁদুরের বাদ। এই! স্তব্ধ হ নালে তোকে আমি প্রাণ থেকে শেষ করে দেব চলে যাই আমার সম্মুখ থেকে দূরে নইলে তোকে আমি শেষ করে দেব চলে যা না ব্যর্থ ব্যর্থ সকল কর্মই আমার ব্যর্থ প্রণাম হয় মা তবু চরণে। তুই কোন না আমি বঙ্করাজ। ওরে বঙ্করাজ আমার একটি কর্ম করে দিতে পারবি কেন পারবো না মা, আমি তোমার পুত্র হয়ে। ওই সাঁওতালি পর্বতে রয়েছে লোহ বাসর ঘর সেই বাসর ঘরে রয়েছে তাদের পুত্র লক্ষ্মীধর তাকে যে করতে হবে তোকে দংশন বেশ মা বেশ, আমি পারবো। এক নেশাতে আমি সাগর শুকাইয়া দিতে পারি, যাকে কেমন মারি তার ভূতটা ছেড়ে দিই।
কেন পারবো না বাবু, আমার লক্ষ্মী তো। তাহলে আর বিলম্ব করিস না, আজকে নিশি কেটে গেলে আমি হয়ে যাবো পরাজয়। তাহলে আর বিলম্ব করিস না, ছুটে যা ওই সাঁওতালি পর্বত। আগো কিন্তু আমার যে বিষ কম। আমি যদি তোকে 7 তলা বীজ দিই, বেশ মা, বেশ, বেশ মা, আমি বিষ পেয়েছি। তাহলে আর বিলম্ব করিস না, ছুটে যা, ছুটে যা। প্রতিদিন আমরা মাছ মারি, আমরা গৃহস্থ। হ্যাঁ, তাই আমার একটা ছোট্ট ভাই আছে, ভাইটার নাম রেখেছি আদর করে লেলহা। লেলহা, এই লেলহা, লেলহা রে, দাদাকে নয় দাদা গো, এদিকে আয়, আসি। এদিকে আয় হারাম দাদা, এদিকে আয়। ওই না মনে প্রেমের বাতি জ্বলে, ওই না বাতির নিচে অন্ধকার, আমি যারে বাসলাম ভালো সে হইল না আমার, আমি যারে বাসলাম ভালো সে হইল না আমার। এদিকে আয়, এদিকে আয়। কি বললি? এদিকে আয় না, কানটাতে না, হারাম দাদা। এই কি বললি? আমাকে মাছ যাকে তুই বাসলি ভালো সে তোর হলো না? না, আমাকে ইটকা চালিয়ে মেরে দিয়ে ভেঙেছে। কে রে? যাকে বাসলাম, আরে সবার থেকে ভালোবাসি আমি তোকে। আমাকে হ্যাঁ, তুমি ভালোবাসো? আমি ভালোবাসি না? আগে মাকে তুমি ভালোবাসো? আমি তোর বড় দাদা, আমি তোকে ভালোবাসি না তো কে ভালোবাসে? তবে ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। হারাম দাদা, এই শোন। হারাম দাদা কেন বলছেন? কেন? দাদা হারাম দাদা বলো না, সে কথা হয় না, ওটা উল্টা হয়। উল্টা। হ্যাঁ, এই শোন, কথা হচ্ছে নদীতে জোয়ার উঠেছে, হ্যাঁ, জোয়ার। মাছ ধরতে যাবো। তো জুয়ার উঠেছে তো আমার বাপের কি হয়েছে? হারাম দাদা, বিয়ে করবি না? আমার বিয়ার কথা ভাবছিস কি? ভাবছি না। আরে তোর বিয়ের কথা যদি আমি না ভাবি তাহলে ভাববে কে? আমি হ্যাঁ, তো মনে মনে ভেবেছিলাম যে ব্যবসা ধরলিব আমি। কি ব্যবসা করবি? ব্যবসা ধরতাম না বলতে কি যে লোকের ঘরে ঘরে ঢুকতাম আচ্ছা, আর লাচুকটা আমার জরিমানা তোর। ও লাজ্জুকতা তোর জরিমানে আমার? বা এই শোন, শোন ভাই আমার, শোন, অমন কথা বললে হবে না, চল। হ্যাঁ, কখন কথা বলবো? আরে চল আমার সঙ্গে, চল মাছ ধরতে। মাছ মাছ মারতে? হ্যাঁ, মাছ মাছ বিয়ে দিবা তো? অবশ্যই বিয়ে দেবো। অবশ্যই। হ্যাঁ। কয় তারিখে? ক তারিখে? হ্যাঁ শোন, যে মাসে রোববার নাই সে মাসে। কোন মাসে ফের রোববার নাই? সবাইকে বলতো কোন মাসে রোববার হয় না? কোন মাসে তো রোববার হইবে না, তো আমার বিয়াটাও হইবে না। আরামজাদা, হবে হবে হবে। হবে? শোন, সুন্দর একটা দিন তারিখ করে বউ দেখে, সুন্দরী বউ দেখে তোর বিয়ে দেবো। হ্যাঁ, বেশ, তাই তবে হবে। চল। চলো দাদা, হ্যাঁ চল, আয়। হ্যাঁ চল। জাল নিব না, জাল? হ্যাঁ, তো জাল তো নিয়ে না। জাল না নিয়ে আসলে কি মাছ ধরা হবে? হারাম দাদা। দাদা গে, এই দাদা গে, কি গে? এই যে দাদা গে, কি গে? জাল নিয়ে চলে এসছি দাদা। জাল নিয়ে এসছিস? জালটা বের করবি না, এরকম বন্ধ দাদা, এই রাখবি? মতো নিয়ে যাবো, জালটা রাস্তাতে পড়বে। আচ্ছা, আয় আয় আমার সঙ্গে আয়। হ্যাঁ, চল যাবো। আয়, এমনি এমনি আসবি তাহলে না কিছু গাইবি? গাইবো না? হ্যাঁ তো গা। আমার বিয়া দিবা না? হ্যাঁ বিয়ে দিব। বিয়া দিলে তো বাঁশ দিতে হবে। বাঁশ দিতে হবে? কার বাঁশ দিবি রে? হ্যাঁ, কার বাঁশ দিবি? মানে বিয়ে করলে তো বাঁশ দিব। বাঁশ দিবি হ্যাঁ, কেমন করে বাঁশ দিব জানো? কেমন করে? ওই না বাঁশের নিন্দা কেউ করো না, বাড়ি বাড়ি। ওই না বাঁশের নিন্দা কেউ করো না, ওই না বাঁশেই করবে সর্বনাশ গো সর্বনাশ। হ্যাঁ, আদি গুরু মাতা পিতা আর এক গুরু মা। ওই না বাঁশের নিন্দা কেউ করো না, ওই না বাঁশের নিন্দা কেউ করো না, দাদা রে বাঁশেই করবে সর্বনাশ গো সর্বনাশ। আর
আদি গুরু মাতা পিতা আর এক গুরু বাস দাদা গো আদি গুরু মাতা পিতা আর এক গুরু বাস আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরকে দিলাম বাস কি বললি তোর যখন বিয়ে হলো তোর শ্বশুরকে দিলি বাস হ্যাঁ। কেমন করে কেমন করে বাস কেমন করে বাস গো ওইদিকে বলতে পারবে না কেমন করে বাস এবার শুনে নাও বাসটা কিভাবে কি? হয় আমি যখন বিয়ে করব বললাম আমার বাবাকে মানে তুমি তো যেরকম মতো মানে আমার বিয়ে দিবা হ্যাঁ। তা আমার জন্য কন্যা দেখতে যে কি কি নিবা অনেক কিছু নেব হ্যাঁ মোটর সাইকেল নেব হ্যাঁ আলমারি নেব ওই তো বাস ওটা বাস আবার পালং নেব আরো বাস সোনা নেব আরো বাস হ্যাঁ বাস কেন জানো তুমি বলছো আমি নিব নিব আর ওর বাস চলে এসেছে বাস চলে এসেছে এবার ফ্রিজ নেব আর তোমাকে আরো বাস বাহ বাসে বাস ওই না আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরকে দিলাম বাস আমার দিদির যখন বিয়ে হলো আমার বাবার গেল বাস দাদা বাবার গেল বাস হ্যাঁ আস্তে আস্তে বাবার বাস মানে বাবা খরচ করলো এতক্ষণ থেকে তো আমার শ্বশুরকে বাস দিলা এবার আমাদের নিজের বাস তাই নাকি মানে আমার বোনের বিয়ে যখন দিলাম আমার বোন তোমার বোন হ্যাঁ। আমার তো একলাই বাস হবে না তোমার হইবে আমারও হ্যাঁ হ্যাঁ তো মানে অনেক টাকা মানে 4 লক্ষ টাকা খরচ করলাম 4 লক্ষ টাকা খরচ তো কি হবে হ্যাঁ এবার তারপরে কি বলেছে তারপরে? ওই নাচার ঘরে 5টা মেয়ে ওই নাচার ঘরে 5টা মেয়ে দাদা রে ওর বাস যার ঘরে 4টা মেয়ে তারও বাস ওর কোন বাস কোন বাস ওর আজুড়া আজোরা মানে হ্যাঁ, মানে যদি 4-5টা যদি মেয়ে থাকে তো 4-5টা মেয়ের বিয়ে দিতে গেলে 3 লাখ করে 4 লাখ করে হিসাব করো তো দাদা কত অনেক হয়? টাকা 15 লাখ 15 লাখ 3-5 15 তো আর আঝুড়া বাস গেল না তো বটে ওই নাচার ঘরে 5টা মেয়ে ওই নাচার ঘরে 5টা মেয়ে দাদা রে তার পিছনে আঝুড়া বাস আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস দাদা রে আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস দাদা রে আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস দাদা রে। আচ্ছা হয়েছে এই গানেরই ছন্দে ছন্দে আমরা চলে এসেছি আগে মা আগে পন্না ভাসছে গে আগে মাকে সব কালো কালো কি ভাসছে পন্না পন্না পান্না নয় প্যানা আর পিয়ানা হ্যাঁ। মুখের ভাষা কেমনি হ্যাঁ পিয়ানা पे কেন ওইটাবে জোকে পান্না বলতে হবে ও পান্না বলতে হবে পান্না এই শোন জালটা লাগা জোয়ার বয়ে যাচ্ছে জাল লাগা ঠিক করবি না আরে কর না ঠিক কর তুই ঘুরিয়ে যাবি আর আমি ঠিক করবো আমি তো ওজরা ছুটাছি ঠিক কর ঠিক কর। ওঝরা ছুটাচ্ছিস আর আমি ভালো করে কই গো দাদা ওই জালের মাথা কই কোনখানে লাগাবো এইখানে লাগাবি তো ডাঁড়কা লাগবে এদিকে লাগাইস না এদিকে লাগা ওটা ডাঁড়কা লাগবে খালি আর ডাঁড়কা মাছ বেচে আমার বিয়া হইবে শোন হ্যাঁ জাল লাগিয়ে দিয়েছি জাল লাগিয়ে দিয়েছি এখন অনেক রাত্রি অনেক রাত্রি হ্যাঁ। ই করে একটা বিড়ি দেখাবো বিড়ি বিড়ি খাবি লজ্জা করিস না না ঠান্ডা লাগছিল ওই জন্য ঠান্ডা লাগছিল হয়নি খাইয়ে দেবো কই দি হ্যাঁ আগে তো রোদে বলে খাটি নেই আছে আয় আয় এখানে আয় দাদা হ্যাঁ এক কাজ কর তুই ঘুমিয়ে যা আমি শুয়ে যাচ্ছি ও আমি ঘুমিয়ে যাবো তুই শুয়ে যাবি একই কথা হলো সকালে উঠে দুজন নামাজ বেচতে চলে যাবো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আয়। ঘুমা। একে
আমি যে পথ চলতে চলতে বড় ক্ষুধার্থ। আমার যে খিদা পেয়েছি, না আজকে বৃষ্টি হয়েছে অনেক, তাই তো আজ যখন খিদা পেয়েছি ওই আমি ছুটতে ছুটতে যাব খালে বিলে, সেখানে উদয় পূর্ণ করে মাছ খাবার খেয়ে তারপরে যাবো আমি মায়ের কাজে। কি এই তো দেখতে পাই সামনে একটি দহি, এই দহিরে প্রবেশ করে আমি উদয় পূর্ণ করে আমার খাবার খেয়ে তারপরে যাবো আমি মায়ের কাজে। কিন্তু আমার কাছে যে 7 তলা বিষ রয়েছে, সেই বিষ নিয়ে যদি আমি প্রবেশ করি সমস্ত মাছ তো মারা যাবে। কিন্তু না, আমি এই কচুর পাতায় বিষ রেখে দিয়ে তারপরে প্রবেশ করবো আমি গভীর দহিরে। বেশ, আমি বিষকে রেখে দিয়েছি, এবার আমি প্রবেশ করবো ওই গভীর দহিরে। লেলহা, এই লেলহা, তুই মিস কল কেন মারছিস রে? এই লেলহা, মিস কল কেন মারছিস? হারামজাদা, ঘুম ভেঙে গেছে আমার। হ্যাঁ, আমি বসে বসে ঘুমাচ্ছি। তুই মিস কল কেন মারছিস? তুই ডাইরেক্ট ফোন করতে ওঠ। পারিস না? ডাইরেক্ট ওঠ! আরে এই সব কি হইলো? জালে শব্দ করছে, শব্দ জালে শব্দ হরমর হরমর শব্দ করছে। মনে হচ্ছে বাম মার ঢুকে হ্যাঁ, গেছে। চল 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 চলো দাদা চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। ব্যাগে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চল। এ দাদা হ্যাঁ, চল, বাম মাছটা ঢুকেছে, রাস্তাতে যাবো, কেউ যদি দাম বেশি দেয় বেচে দেবো। বেঁচে দেবো এই মেঘুটলাতে বিক্রি হয়েছিল। বেগুটোলাতে। হ্যাঁ, আরে এই, এটা কি হলো? আমি বিহা দিবি না দিস না, কিন্তু এরকম পিছে থেকে ঘোঁচা মারবি না। আমি ঘোচা মেরেছি? হ্যাঁ, মাথা খারাপ করিস না। এই মাছটা উঠা, মাছটা উঠা, তুই চল। উঠাবি না, চল। আমি নিয়ে যাবো। আরে তুই আমার ছোট্ট ভাই, মাছটা আমি নিব। হ্যাঁ, হ্যাঁ, এটা কি হলো রে? তুই আমাকে ঘোচা মারছিস? হ্যাঁ, এইবার বললেই দেখ, খালি আমাকে বললেই দেখ, কেন? বললেই দেখ তো কি করবি? এই এই, তুই আমাকে ঘোচা মারছিস? তোকে কেন ঘোঁচা মারবো? থাম। শালা বাম মাছ ঢুকেছে মনে হয় কাঁকড়া ঢুকে গেছে। হ্যাঁ, দেখ তো, কাঁকড়া যদি ঢুকে তো জাল কেটে দিবে, তাড়াতাড়ি দেখতে হবে। দেখ দেখ দেখ। বাম মাছ ফোঁ করতে কি গে? তুই ধর না, তুই মাথা ধর না। দেখ না রে, ওরে কিছু নেই। দাদা ধরেছিস? ওর তুমির দিকে ধরেছি আমি। ধরেছিস? ধর, উঠা উঠা উঠা, বের কর, বাম আছে, বাম বের কর। বাম। ধরো রে! এই, মার 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 মার। আল্লাহ, তো মাথাতে তো মাছ। এবার মরে গেছে, মাছ সব খেয়ে নিয়েছে। মাথা ইলেছে। লালহা, আর তোর বিয়ে দেওয়া হবে না ভাই, চল। শোন, হ্যাঁ শালা কত মাছ খেয়েছে রে। হ্যাঁ, পেটটাকে ফুলিয়ে দিয়েছে। এই যে একটা ঘোঁচা মেরেছে, এখানে ঘোঁচা মেরেছে। আচ্ছা, এই উল্টা করে মানে চিৎ করে এখানে শুয়ে দে রাস্তাতে। হ্যাঁ, চিল উঠিয়ে নিয়ে চলে যাবে। শালা আমার বিয়া খেয়ে মোটা হয়ে গেলি। হ্যাঁ, বিয়ে হবে না আর তোর, যা। দেড়টা টাইম গেলি যা, থাকতে দে চ। আরে গেলাম নে, জাল বলা নে। এই তো আজ ঢোড়া গাছ পাঠিয়েছে আমি লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ঢোড়া আসছে না কেন? না, একি আজ আমি দেখতে পাই ওই দুটি জেলে ঢোড়া গাছে প্রাণ থেকে শেষ করেছে। না না, তাই আমি এই মুহূর্তে তার প্রাণদান নিতে না কেন?
প্রণাম হয় মা তবু চরণে। আশীর্বাদ করেছিল সুখী হ। বলতে পেরেছিস আমার কর্ম করতে? না মাগো, কি আমার কর্ম করতে পারিসনি? তাহলে কেন এসেছিস আমার সম্মুখে? ধ্যান যোগে আমি সমস্ত জেনেছি। খেনার ভিতরে ঢুকেছিলি মৎস্য খেতে, হে মা গো। ওই দুটি জেলে তোকে প্রাণ থেকে শেষ করেছিল। হে মা গো। এইবার তোর স্থান নেই, এইবার আমি তোকে প্রাণ থেকে শেষ করব। কি করলেন মা? আমাকে যদি অভিশাপ করেন তাহলে নাগ বংশ কুলমান সব চলে যাবে মা। তো বুঝে তোকে আমি ছেড়ে যাব না। যেই সন্তান যখন মাতার কর্ম করতে পারে না সেই সন্তান কিসের? তোর অভিশাপ করলাম আমি। বঙ্করাজ থেকে হলি আজ থেকে তোর নাম রইল ধোরা। মর্তের মানুষ দেখিলে তোকে মারবে ঢেলে পাথর। কোন মানবকে তুই যদি রবিবারে দংশন করতে পারিস তাহলে তোর বিষ লাগবে, নইলে তোর বিষ লাগবে না। বেশ মা, আশীর্বাদ করবো, আমি নিজের স্থানে হয়ে আসবো। চলে যা। না! মনে ভেবেছিলাম আজকে নিশি আমি জয় হব, কিন্তু কখনো নয়। সব আশা যে আমার ব্যর্থ হয়ে গেল। সামান্য মানবের কাছে আমি পরাজয় হয়ে গেলাম। কেউ আর দেবীর স্বীকৃতি আমায় দেবে না। যখন আমি দেবীর স্বীকৃতি পাবো না তখন এই প্রাণীকে আমি রাখি কি করব? এই প্রাণীকে রেখে আমি কি করব? না, এই তো সুন্দর ভাবে আমি চিতা সাজিয়ে দেব। সেই চিতার মধ্যে আমি ঝম্প দিয়ে আমার প্রাণীকে শেষ করে দেব। ওই তো আমি চিতা সাজিয়েছি, সেই চিতার মধ্যে ঝম্প দেব। কেন যাচ্ছিস ভবনী? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? কেন তুমি আমার প্রাণী রক্ষা করলে? কেন? তুই দিয়ে মতন পান যদি শেষ করে দিস, তুই বিশ্বনা বিশ্বনা কিভাবে হবে? তুই এই চাঁদের কাছে হেরে যাবি মনসা। তারা আমার যে কোনো উপায় নেই। রয়েছে উপায় মনসা, রয়েছে। এক এক করে সমস্ত নাকি বললাম, কোনো নাগিতে আমার কর্ম করতে পারলো না। মনসা, ওই সামান্য মানবের কাছে যে আমি হেরে গেলাম। না মনসা না, তোকে আমি হারতে দেব না। মনসা, মনে পড়ে না তোমার পূর্বের কথা? পূর্বের কথা তুমি ছদ্মবেশী করে গেছিলে বেহুলার কাছে, সেই ধুলো খেলা খেলছিল বেহুলা, তার গায়ে দিয়ে তুমি অঙ্গ জানা গিয়েছিল বেলা 6 ঘাটি চান করতে, তার পায়ে জল পড়েছে তোমার অঙ্গে। অভিশাপ দিলে মুখে তুমি লোহ মাসর ঘরে কানে তোর পদ্মার কাল লাগে। মনে পড়ে গেল, মনে পড়ে গেল আমার ওই 6 ঘাটির কথা। সত্যি তো বেহুলাকে আমি অভিশাপ করেছিলাম, যদি আমার কর্ম যদি করতে পারে একমাত্র ওই কালিয়া নাগিনী ছাড়া কেউ পারবে না। হ্যাঁ মনসা, আর বেলা তুমি ধারণা রাখতে দিয়ে পাঠিয়ে দাও সেই কালীনাগের পর্বতে মনসা। তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো গো দিদি। আশীর্বাদ করে মনসা, বিজয় হও। ক্ষণে ক্ষণের জন্যে আমি পাগলিনী হয়ে গেছিলাম। নিজের প্রাণকে আমি শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু না, এখনো তো আমার কর্ম কার্য শেষ হয়নি। এইবার যদি তোকে দেখিব কেমন করে নিজের পুত্রকে রক্ষা করে শয়ে বাসর ঘরে করিয়াছি আমি কঠোর প্রতিজ্ঞা তোর সঙ্গে। তোর হবে পরাজয়, আমার হবে জয়। পুত্র পুত্র বলে কাঁদবি, অষ্ট হাসি হাসবো চাঁদ।
আর বিলম্ব আমি করব না। সমুদ্র তেরে নদীর পারে রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপে রয়েছে কালিয়া নাগিনী বসে। সেই ধামুনাকে ডেকে পাঠিয়ে দেবো এই রমণদ্বীপে, ডেকে নিয়ে আসবি আমার নিকটে। কোথায়? ধামুনা দুয়ারি। রাম হয় মাতা উচ্চারণে আশীর্বাদ করেছিল সুখী হ। ওরে ধামুনা দুয়ারি, বলো মা, আজ আমার একটি কর্ম করে দিতে পারবি? কি কর্ম মনে আছে মা তোমার যে আমি করে দিতে পারবো না? ছুটি যেতে হবে। সমুদ্র তেরো নদীর পারে রয়েছে রমণদ্বীপ, সেই রমণদ্বীপে বসে রয়েছে কালিয়া নাগিনী, তাকে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। কি মা, কি? সে তো খুব রাগি, যদি আমাকে ধরতে পারে মা তাহলে আমাকে প্রাণে শেষ করে দেবে। কখনো নয়, তার উপায় আমার কাছে রয়েছে। এই অন্য উপায় রয়েছে? যখনই তোকে গ্রাস করতে আসবে ওই কালিয়া নাগিনী, হ্যাঁ বাবা, সে হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত। সেই সময় তোকে কৃষ্ণ নামই করতে হবে। বেশ মা বেশ, আমি পারবো মা। তাহলে ছুটে যা তুই ওই রমণদ্বীপে। বেশ, এই মুহূর্তে ছুটে যাবো আমি নদীতে। একাদশী ব্রতের আনন্দে উথলে উঠেছিল। একাদশী ব্রতের পালন করতে হবে সবাই ভত, তাই আর বিলম্ব নয়। এই মুহূর্তে ওনাদের আদি গোবিন্দর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি একাদশীর পালন করব। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু
আর এত বড় দুঃসাহস কাল লাগিনি বলে ডাকে মরে একে তো ডাকিতে পারে দেবী ত্রিপুরারি নচেত ডাকিতে পারে জয় বিশ্বহরে। ওরে মহামূর্খ, ওরে নরধর, আমি আমার দেবতা পুজো করছি, এই সময় তুই আমার পুজোর মধ্যে বাধা দিয়েছি, তোকে গ্রাস করব। কে কোথায়? আমি থামো না দুয়ারি। প্যাটসেছে তোমাকে ডাকার জন্য। কে তো তোর সত্য পরিচয়? আমি থামো না দুয়ারি। হ্যাঁ, তেমন তোর সাহস, তুই আমার নাম ধরে রাখিস, তোকে আমি গ্রাস করব। মা বড় বিপদে পড়ে ওই তোমাকে স্মরণ করেছে, তাই আজ আমাকে ডাকার জন্য পাঠিয়েছে। চলো কাল লাগিনি, চলো। মিথ্যে! মা জানে, জানে সে একাদশী ব্রত করেছে, এই সময় মা আমাকে ডাকতে পারে না। ধামনা, আমি তোকে গ্রাস করবো, বাবা রে, তোকে এই সমংশে আমি গ্রাস করবো। তোকে গ্রাস করবো, ধামনা, তোর বংশে কাউকে রাখবো না। তোর বংশে বাসুদেব রাখবো না। তারা কালী নাগিনী, ওই ধামরাকে গ্রাস করার আগে পারবি না তুই আমাকে একটিবার গ্রাস করতে? কি বলছো তুমি? মা, তোমার নয়ন বাড়ি কেন বর্ষণ করছো? তুমি তো জানো, তুমি তো জানো মা, আমি একাদশী ব্রত করেছি। এই সময় আমার আরাধ্য দেবতাকে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, ওই সময় ওই অধম, ওই দুরাচার ধামরা আমার নামে ধরে রেখেছে। আমি যে তাকে পাঠিয়েছিলাম তোর নিকটে, আজ আমি মহা বিপদে পড়েছি। আমি একাদশী ব্রতী বলে তা জেনেও তুমি আমার কাছে পাঠিয়েছিলে কেন? কেন কেন জননী? এমন কি তোমার হয়েছে তোমার নয়ন বাড়ি বয়ে যায়? কেন কেন তুমি নয়ন বাড়ি বর্ষণ করছো বলো? আজ আমি মহা বিপদে পড়েছি, সেই বিপদ থেকে তোকে উদ্ধার করে দিতে হবে। বিপদ? অষ্টকোটি নাগ মাথার বিপদ না, হতে পারে না, হতে পারে না বা এবার কি বলবো বলবো আমি একে করে আমার দুঃখের কথা। তার পূর্বে আমার হাতে হাত রেখে করতে হবে তোকে কি বলছ জননী? মাতা পুত্র থেকে কোনদিন সত্য হয় না, তুমি জেনেও কেন কেন এত বড় কথা তুমি বললে? তাছাড়া যে আমার কোনো উপায় নাই। মাগো, যখন তোমায় মা বলে সম্ভাষণ করেছি, মায়ের আদেশ শিরেধার্য। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হলে তার নরকে হইব। বলো বলো গো জননী,
তোমার দুঃখের কাহিনী। ছুটি দিতে হবে তোকে ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে? ওই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর? সেই বাসর ঘরে রয়েছে চাঁদের পুত্র লক্ষিন্দর। তাকে যে করতে হবে তোকে ধ্বংস। তুমি লক্ষিন্দর চাঁদ পুত্রকে দংশন করতে বলছো? আমিও তো একজনের মাতা হয়ে আর এক মাতার কি করে কোল সন্ন করে দে। শোনো শোনো পদ্মাবতী মোর বাক্য ধরো, আমি যে দংশিয়া দেব চাঁদের কুমার। আমার দারুণ বিষ অগ্নি হেন জলে আমার উপরে পক্ষী উড়িতে না পারে। ওরে সামান্য মানবকে তুমি ধ্বংসন করতে বলছো? আমার সঙ্গে মা রসিকতা করছো? তা নয়, সত্যই আজ তোকে দংশন করতে হবে ওই লক্ষিন্দরকে। কিন্তু কি করে? চার বিষের দেওয়া বলে অগ্নি ঝলকে ঝলকে গাছ পাহাড়ে সব পুড়িয়ে দেয়। সামান্য মানব না না, এ অন্যায় কর্ম তুমি আমায় বলো না। অন্যায়? হ্যাঁ হ্যাঁ অন্যায়। ভুলে গেছিস তুই পূর্বের স্মৃতি? পূর্বের স্মৃতি? ওই নন্দন কাননের কথা। নন্দন কানন? যেই দিন তোর স্বামীকে নিয়ে তোরা করছিলি গেলি, হ্যাঁ হ্যাঁ করছি। সেই দিন ওর দৌসা তোর স্বামীকে রথের জায়গায় পিছা মেরে ফেলেছিল। সেই দিন করেছিলি কঠোর প্রতিজ্ঞা, ওরে ওরা উষাই আমায় বললি বিধবা। যেই দিন সুযোগ পাবো আমিও ছেড়ে দেবো না, তোরে করব বিধবা বলেছিল। আমি কিন্তু বলেছিলাম উষাকে চাঁদ পুত্র বধূকে ডাইবা। বলি কালিনী, হ্যাঁ তারা যে কোনো সামান্য মানব নয়, তবে তারাই হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী। অপ্সরা অপ্সরে ও নিরুদ্ধই উষা। উষা! উষার নামে শোনার সঙ্গে সঙ্গে আমার যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। তাহলে আর বিলম্ব করিস না। না জানি আজকে নিশি কেটে গেলে আমি যে চাঁদের কাছে পরাজয় হয়ে যাব। কোনোদিন আমি বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো না। কেউ যে আমায় দেবীর স্বীকৃতি দেবে না। কিন্তু যাব সেই বাসর ঘরে পথ তো বললি না? রয়েছে ঈশান কোণের রয়েছে সুতার সঞ্চার পথ। সেই পথ দিয়ে তোমায় প্রবেশ করতে হবে বাসর ঘরের ভিতর। সুতার নেই, সঞ্চার পথ রয়েছে। সে দেখো ভাই আমার এই পাহাড়ের এই দেহ নিয়ে আমি কি করে সঞ্চার? ও আজ এই পর্বতের দেহ নিয়ে কিভাবে ওই সুতার সঞ্চার পথে প্রবেশ করবি? বেশ, আমি তোকে মঞ্জন করে সুতার নিয়ে পরিণত করে দেব। তাই করা জননী। কোথায়? দিদি গো, মনসা, আমরা এই মুহূর্তে নাগিনীকে মঞ্জন করে সুতার নিয়ে পরিণত করে দেব। তাই হবে মনসা। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা নাগ মঞ্জন করব। তাই হবে। ও নাগি মঞ্জন করে নেতা পোতা মিলে দেখো মঞ্জন করে। নাগি মঞ্জন করে আরে মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জন করিল নাগি।
আরে নেতা পোতা মিলে দেখো মদন করিল নাকি আরে খোকসা পাতা দিয়ে দেখো মদন করিল নাকি আরে সমুদ্রের বালি দিয়ে মদন করিল নাকি ও নাকি মদন করে নেতা পোতা মিলে দেখো মদন করে নাকি ওগো দিদি আমি যে নাগিনীকে আর দেখতে পাই না মনসা তুমি দেখতে পাবে যে বালি দিয়ে তুমি মনেছিলে সেই কালীনাগকে সেই বালিতে কালীনাগ মিশে গেছে তুমি সন্ন্যার চরে চলে নাও ঠিক তুমি কালীনাগকে দেখতে পাবে বেশ মনসা। তাই হবে এই তো সত্যই তো আজ সুদার্ণে পরিণত হয়েছে কিন্তু নাই তার শরীরে শক্তি প্রদান এই মুহূর্তে আমি তাকে শক্তি প্রদান করলাম আমি তো শক্তিবিহীন হয়ে আমি ধরার বুকে পড়ে গেছিলাম অকস্মাৎ এত শক্তি আবার এই সেতা সঞ্চারের নেই দেহে মাগো বলো বা এবার সদাবরের কনিষ্ঠ পুত্র তল্লমে নক্ষিন্দরের নয়নে স্থান ছুটে যাব তোমার আশীর্বাদে মাথায় নিয়ে সৌতালি ভুদরে দক্ষিণা দেব বিদ্যাদের পূর্বে বলেছিস তুই একাদশী ব্রত করেছিস ব্রত না ভঙ্গ হলে তুই কিভাবে দংশন করবি তাই তো তোর আমি একাদশী ব্রত ভঙ্গ করাবো দুধ নিয়ে আসবে দুধ আমি তো কাঁচা দুধ ভুলে গেছিলাম তোমার চোখের জল মুছিয়ে দিতে আমি ভুলে গেছিলাম আমার একাদশী ব্রতের পালনের কথা আজ বহু জন্মের পুণ্যের ফলে তোমার হাতে একাদশী ব্রতের পালন করে আমি বড় ধন্য হব গো জননী বড় ধন্য হব বেশ আজই তোকে আমি নিজের হস্তে আমি একাদশী ব্রত পালন করাবো দিবস আয় আজ আমি তোকে নিজের হস্তে একাদশী ব্রত পালন করাবো মাগো হ্যাঁ এ আমার পরম সৌভাগ্য যে মায়ের হাতের পালন আমি করতে পারবো করাও জননী কি শান্তি কি শান্তি কি সুখ কোনদিন এত শান্তি কোনদিন এত সুখ আমি বুঝতে পারিনি গো জননী আজ তোমার হতে পালন করে যাবে এত শান্তি পেয়েছি ওরে না জীবনে দিদি। কোনদিন পাইনি মা আরে তুই এইভাবে নয়নে জল ফেলিস না তাহলে চয় আমার হংসরথে তাই চলো জননী চ তাই চলো আমায় নিয়ে চলো
কোথায় প্রহরীগণ? বাবু সকলে পাহারা দাও, রানীর গুপ্তচর যেন এই রঘুবাসের ঘরে প্রবেশ না করতে পারে। বেশ তাই হবে বাবু, তাই হবে। না, ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এসেছি 64 মেঘ মেঘিনী শিলাবর্ষণ। হাজার হাজার প্রহরী চন্দ্রবতী সদাগর রক্ষা করে নিজের পুত্রকে এই মুহূর্তে আমি করিলাম শিলাবর্ষণ। বাবু ঝড়, বাবু বৃষ্টি ঝড়, বাবু বাবু আমি আর থাকতে পারছি না বাবু, আমাকে যেতে দাও বাবু। না বাবু, বাবু ঝড়, বাবু যেতে দাও। বাবু করিলাম শিলাবর্ষণ। করিলাম শিলাবর্ষণ। না, সহ্য করতে পারি না। কি করে করিলাম শিলাবর্ষণ। আমারই দেবাদিদেব মহাদেব, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। নাগিনী, এসো নাগিনী। নাগিনী, এই যে বাসর ঘর, এই বাসর ঘর, এবার ঈশান কোণে দিয়ে প্রবেশ কর। তাই হবে জননী, তাই হবে। আপদে বিপদে পড়লে মা মা বলে করবি স্মরণ, বিপদ হতে করিবই উদ্ধার। তাই হবে জননী। যাবার পথে আবার শত শত কোটি প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করো জননী। নির্বিঘ্নে যেন আমি তোমার কাজ সাধন করতে পারি। প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোরে আমি, ওই বাসর ঘরে গিয়ে করিস লক্ষিন্দরকে দংশন। পেয়েছে মায়ের আশীর্বাদ, নিস্তার নেই। সামান্য বড় বেকুলে জন্ম গ্রহণ করে দেবীর সঙ্গে বা ওরে চাঁদ সদাগো, আজ তোমার সোনার সংসার আধার হতে চলেছে। এখনো সময় রয়েছে, দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর স্বীকৃতি দিয়ে তোর সন্তানকে রক্ষা কর কালিনীর কবল থেকে। এই সেই সার আমার বেশ দিয়ে সেই পরের মাঠা ছিদ্র করলাম, আমি প্রবেশ করলাম সেই বাসর ঘরে। একে আমি বাসর ঘরে প্রবেশ করে দেখি, দেখি মরি মরি রূপের বাধরি যাই গো বলে হরে। না না, একই করতে চলেছে কালী, করো না, এর হেন কর্ম করো কালী। কে আমি তোমার বিবেক। বিবেক? কি বলতে চাও বিবেক? তাহলে শ্রবণ করো। তাহলে শ্রবণ করো কালী। দুর্যোগরাতি উঠিয়াছে মাতি, গুরু গম্ভীর গরজে গিরে যারো না। দুর্যোগরাতি উঠিয়াছে মাতি, রাতি উঠিয়াছে মাতি, গম্ভীর গরজে গিরে
বেজালো না গম্ভীর গরজে ঘিরে বেজালো না খেও না হলে যদিও বা হইবে বালি স্মৃতিতে পড়িবে ধুলি ছেড়ে দাও না। আর যেও না কালে বিধবা হইবে বালি স্মৃতিতে পড়িবে ধুলি ছেড়ে দাও গম্ভীর গরজে ঘিরে বেজালো গম্ভীর গরজে ঘিরে বেজালো না আমি মাকে কথা দিই আর যদি মনে লক্ষিন্দর হবে বাসর থাকবে রে মাসা নৌকা আর সদা তুমি আমার পরে বলো না আর যদি মরে লক্ষিন্দর শূন্য হবে বাসর ঘর হবে। থাকবে রে মাসা নৌকা আর সদাগর গম্ভীর গরজে ঘিরে বেজালো গম্ভীর গরজে ঘিরে বেজালো চলে যাও বিবে তোর জগরাতি চলে যাও বিবে চলে যাও মাতে গুরু গম্ভীর গরজে ঘিরে বেজালো আল্লাহ বেলা বিবে আল্লাহ বেলা তোমার কথা রক্ষা করতে তুমি কি এত নিষ্ঠুর এত পাষাণ বলো না তোমার কি বিবেক বাধা দেয় না আমার সন্তান রয়েছে আমার সংসারে রয়েছে কিন্তু আমি জানি নিরুপায় আমি মাকে কথা দিয়েছি তার সংগীতের সত্যে আবদ্ধ হয়েছে তোমার চোখের জল মুথাতে আমাকে যদি নরকে যেতে হয় আমি যাব ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করে যদি আমার পাপ হয় ওই মহাবর্ষ আমি বুঝিয়ে দিতে চাই দেবের সঙ্গে বাদ করার কত জ্বালা বেশ তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি করছি আমি তাই করবো ভেবে তোমার কথা রাখতে পারবো না আর তোমার কথা রাখতে পারবো না কিন্তু কি করে আমি দংশন করবো গোলাপের রে ফুটফুটে দুটো গোলাপে ফুটে রয়েছে আমি তাদের রূপে যে মুগ্ধ হয়ে গেলাম পরিপূর্ণ দংশন করতে সারা ধরে বসে থাকব একে তো নিরপরাধ দুটো ফুটন্ত কুসুম নিরপরাধে আমি দংশিব কি করে না না আমি পারবো না দংশন করতে ওগো জননী নাগিনী
মা বাসরে প্রবেশ করে দেখছি হ্যাঁ সকল জল্পনা কল্পনা এবার ব্যর্থ হয়ে গেল। কেন? এখনো যে তার সাহ ধরবিনি জাগ্রত রয়েছে বা আজ বেহুলা জেগে রয়েছে বাসর ঘরে, পতি সেবা করে নিদ্রানি মাসির কাছ থেকে নিয়েছে সে নিদ্রা। চম্পলা নগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। সে কি আমি যে ঘুমের জ্বালা সহ্য করতে পারি না ঠাকুর। ওগো একটিবার জাগো না গো, তো চোখের পাতায় আমার ভারী হয়ে গেছে। শ্বশুর ঠাকুর আমায় বলেছে সারাটি নিশি আমায় জেগে থাকতে হবে, সারাটি নিশি আমায় জেগে জেগে কাটাতে হবে। একটিবার জাগো না গো, একটিবার জাগো। ওই আমার ঘুমি যে ননা আসে গো, আমার ঘুমি যে ননা আসে। ওগো একটিবার যাবো না গো, একটিবার যাবো। শ্বশুর বাবা বলে গেছে, ওগো শ্বশুর বাবা, শ্বশুর বাবা বলে গেছে একটিবার যাবো না গো। সারা নিশি যা গীতে গো আমার ঘুমি যা ননা আসে গো, আমার ঘুমি যা ননা আসে গো, আমার ঘুমি যা ননা আসে গো, আমার ঘুমি যা ননা আসে। তো চোখের পাতায় আমার ভারী হয়ে গেছে, ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না আমি। ওগো ওগো আমার 33 কোটি দেবতা, পশু পাখি নদী নালা আকাশ বাতাস, তোমরা আমার এই বাসর ঘরের সাক্ষী থেকো, সাক্ষী থেকো চন্দ্র সূর্য তারা। আমি বাসর ঘরে ঘুমিয়ে পড়লাম, তোমরা আমায় রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বেহুলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিন্তু আমি নিরপরাধে কি করে দংশন করিব? ভগো বিধাতা দিয়েছ আমায় নাগে খুলে জন্ম, তাই নাগে গ্রস্তে রয়েছে শুধু বিষ। আমি নিরপরাধকে দংশন করতে পারবো না, আমি বসে থাকবো না। পালাতে হই দংশিতে দুঃখ কেমন করে দেখাইবে সর্পের আগে মুখ, হাতে হাত রেখে করেছি সত্য সত্য লঙ্ঘন হলে তোর নরক হইবে বাস। কিন্তু বলো জননী বলো, নিরপরাধীকে আমি কি করে দংশন করিব? ও না কুলে ধর্ম রয়েছে কোন মানবের যদি অপরাধ না পাওয়া যায় সেই নাকি তাকে দংশন করে না। সত্যি তো, তাই তো বলি নাগিনী মা বাসর ঘরে জ্বলিছে দেখ তেলেরও বাতি, হে মা তোর লেপ ঝাপটা দিয়ে প্রদীপের তেল তার অঙ্গে ছিটিয়ে দে, হ্যাঁ দেখবি অপবিত্র হবে। আর লক্ষিন্দরের পাদতলে তুই গিয়ে বস, নিজের অঙ্গের বলে দিয়ে বাসর ঘরে পাঠাইব মশা। সেই মশা যখনই লক্ষিন্দরকে কামড় মারবে, তোর মস্তকে মারবে লাথি, সেই অপরাধে তুই করবি লক্ষিন্দরকে
তবে তোমার কথা মতো তার পবিত্র অঙ্গকে আমি অপবিত্র করলাম। যারে মশা যা ওই বাসর ঘরের ভেতর। তাই আমি তার পায়ের রেখে আমি বসে থাকবো যতক্ষণ না অপরাধ করে ওরে দুর্লভ তোর রূপে ভক্ত হয়ে আজ আমি তাকে দর্শন করতে পারছি না। তাই ভুল করেও আমাকে আমার কাছে অপরাধী যদি না হোস তুই বেঁচে যাবি। তবে পদ্মাবতীর মনোমায়া কে বুঝিতে পারে, আরে পূজার কারণে দেবী নানা মায়া ধরে। তবে কালনাগিনী লৌহ বাসর ঘরে প্রবেশ করে বালার রূপ দেখে ভীষণ কান্নাকাটি করে, কিন্তু বালার একদিন পাপ নেই। তাই মনসা দেবী মশা তৈরি করে বাসর ঘরে ছেড়ে দিল। এবারে দংশন করিবারে কালনাগিনী উদ্যত হল। আরে কান্দে কান্দে রে নাগিনী লোহার বাসর ঘরে রে, আরে কান্দে কান্দে রে নাগিনী লোহার বাসর ঘরে সাক্ষী করে কালনাগিনী তবে যত দেব গণবে, আরে কান্দে কান্দে রে নাগিনী লোহার বাসর ঘরে রে আপনা দোষে বালা যায় যো মেরে ভুবনে রে, আরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করে তবে যত দেব গণবে, আরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে চন্দ্র সূর্য সাক্ষী করে তবে তুমি প্রভৃতি রে, আরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে সর্বদেব সাক্ষী করে তবে আরো পশুমতি রে, ওরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে সর্বঙ্গ জুড়ে দেখে তবে নাই বালার পাপ দে, ওরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে বালারো রূপ দেখে নাগে তবে লাগিল ভাবতে রে, ওরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে প্রদীপের তেল তবে দিল মেগুলু পদে, আরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে অলক্ষী বুঝিয়া নাচে তবে মারি লোকা মরদে, ওরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে সর্বঙ্গ মুহুরে যায় তবে ভালো নাগিনী বিছে রে, আরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে জগত জীবন গান তবে বন্দে বিচহরি রে, ওরে কান্দে কান্দের গালে নিল বাসর ঘরে রে সবাই মিলে বলবে মায়েরা ইউনো হরি বলো রে, আরে কান্দে কান্দের গালে নিল
বাসুর ঘরে জয় মা মনসা দেবী কি জয়। একই লক্ষিন্দর আস্তে তোমার মায়েরা, বিভক্ত হয়ে এই যে দংশন হলো, আপনারা যে যা পারবেন দান আমি দক্ষিণা দেবেন। বসে রয়েছি তোমার রূপে মুক্ত হয়ে আর আমার মস্তকে করলে আমি প্রথমবারের মতো আমি তোমায় মার্জনা করলাম। এরপরে ভুল করে অতি পদাঘাত করবি না, আমার কাছে অপরাধী হবি না। হরে দুষ্ট, হরে দুষ্ট, বারবার নিষেধ করলাম তা সত্ত্বেও করলি দ্বিতীয়বার পদাঘাত। কিন্তু নিজে সন্তান ভেবে আমিও সন্তানের জননী, তাই তোকে আমি সন্তান ভেবে ক্ষমা করলাম। এরপর যদি অপরাধ করিস তাহলে স্থান নেই। দুষ্ট দুরাচার মানব এতই অহংকার তোর, এবার তোর রেহাই নেই। সাক্ষী থেকেও ছত্র সহ্য, সাক্ষী থেকেও আকাশে বাতাস